আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আগে আকামা লাগাবো, এর আরবি বাক্যটি হবে আওয়াল রাক্কাব বাতাকা। এখানে আওয়াল অর্থ আগে, রাক্কাব অর্থ লাগাবো বা রাখবো, বাতাকা অর্থ আকামা বা আইডি কার্ড। আওয়াল রাক্কাব বাতাকা, আগে আকামা লাগাবো। হে আহমদ, দেশে যাবে না? এর আরবি বাক্যটি হবে ইয়াহমদ মাইরুহ বিলাদ। এখানে ইয়াহমদ অর্থ হে আহমদ, রুহ অর্থ যাওয়া, মাইরুহ অর্থ না যাওয়া, বিলাদ অর্থ দেশ। ইয়াহমদ মাইরুহ বিলাদ, হে আহমদ দেশে যাবে না? ধন্যবাদ বস, এর আরবি বাক্যটি হবে শুকরান মুদির। এখানে শুকরান অর্থ ধন্যবাদ, মুদির অর্থ বস। শুকরান মুদির, ধন্যবাদ বস। তোমার কাজ নিশ্চিত, এর আরবি বাক্যটি হবে আকিদ ইনতা সুগল। এখানে আকিদ অর্থ নিশ্চিত, ইনতা অর্থ তোমার, সুগল অর্থ কাজ। আকিদ ইনতা সুগল, তোমার কাজ নিশ্চিত। আমার একটা কাজ দরকার, এর আরবি বাক্যটি হবে আনা আবগা হেদ সুগল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার, অহেদ অর্থ একটা, সুগল অর্থ কাজ। আনা আবগা হেদ সুগল, আমার একটা কাজ দরকার। সে এখানে কেন এসেছে, এর আরবি বাক্যটি হবে হুয়ালা সিজি হেনা। এখানে হুয়া অর্থ সে, লেশ অর্থ কেন, ইজি অর্থ আসা, হেনা অর্থ এখানে। হুয়ালা সিজি হেনা, সেখানে কেন এসেছে? এখন ব্যস্ত, পরে কথা বলবো। এর আরবি বাক্যটি হবে আলহিন মশগুল বাদেন কালাম। এখানে আলহিন অর্থ এখন, মশগুল অর্থ ব্যস্ত, বাদেন অর্থ পরে, কালাম অর্থ কথা বলা। আলহিন মশগুল বাদেন কালাম, এখন ব্যস্ত, পরে কথা বলবো। আমি গরিব লোক, এর আরবি বাক্যটি হবে আনা নফর মিসকিন। এখানে আনা অর্থ আমি, নফর অর্থ লোক, মিসকিন অর্থ গরিব। আনা নফর মিসকিন, আমি গরিব লোক। তুমি এই মানুষটিকে চেনো? এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম হাদা নফর। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা চেনা, হাদা নফর অর্থ এই মানুষটিকে। ইনতা মালুম হাদা নফর, তুমি এই মানুষটিকে চেনো? ঠিক আছে, আমি এটি দেখবো। এর আরবি বাক্যটি হবে তাইয়েফ আনা সুফাদা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, সুফ অর্থ দেখা, হাদা অর্থ এটা। তাইয়েব মানে সুফাদা, ঠিক আছে আমি এটি দেখবো। আমি কাজ পাচ্ছি না, এর আরবি বাক্যটি হবে আনা মাই হাতছাল সুগল। এখানে আনা অর্থ আমি, হাতছাল অর্থ পাওয়া, মাই হাতছাল অর্থ না পাওয়া, সুগল অর্থ কাজ। আর মাই হাতছাল সুগল, আমি কাজ পাচ্ছি না। এই লোকটির কি লাগবে, এর আরবি বাক্যটি হবে হাদা নফর এ সাবগা। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, এস অর্থ কি, আবগা অর্থ লাগবে। হাদা নফর এস আবগা, এই লোকটির কি লাগবে? তাকে বলো ভিতরে আসতে, এর আরবি বাক্যটি হবে ইনতা গুল হুয়া তাল জুয়া। এখানে ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলা, হুয়া অর্থ তাকে, তাল অর্থ আশা, জুয়া অর্থ ভেতরে। ইনতা গুল হুয়া তাল জুয়া, তুমি তাকে বলো ভিতরে আসতে। আমি আগামীকাল একজন লোক পাঠাবো, এর আরবি বাক্যটি হবে বোখরা আনা ওয়াদি ওয়াহেদ নফর। এখানে বোখরা অর্থ আগামীকাল, আনা অর্থ আমি, ওয়াদি অর্থ পাঠানো, ওয়াহেদ নফর অর্থ একজন লোক। বোখরা আনা ওয়াদি ওয়াহেদ নফর, আমি আগামীকাল একজন লোক পাঠাবো। তোমার কি কর্মচারী দরকার, এর আরবি বাক্যটি হবে ইনতা আবগা আমেল। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ দরকার, আমেল অর্থ কর্মচারী। ইনতা আবগা আমেল, তোমার কি কর্মচারী দরকার? তোমার সমস্যা কি, এর আরবি বাক্যটি হবে এস মুশকিলা ইনতা। এখানে এস অর্থ কি, মুশকিল অর্থ সমস্যা, ইনতা অর্থ তোমার। এস মুশকিলা ইনতা, তোমার সমস্যা কি? 1 কেজি কত টাকা, এর আরবি বাক্যটি হবে অহেদ কিলো কাম ফুলুস। এখানে অহেদ অর্থ এক, কিলো অর্থ কেজি, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা। অহেদ কিলো কাম ফুলুস, 1 কেজি কত টাকা?
এটা সে মার্কেট থেকে কিনেছে। এর আরবি বাক্যটি হবে হুয়া হাদা ইসদের মিন সুক। এখানে হুয়া অর্থ সে, হাদা অর্থ এটা, ইসদের অর্থ কিনা, মিন অর্থ থেকে, সুক অর্থ বাজার বা মার্কেট। হুয়া হাদা ইসদের মিন সুক, এটা সে মার্কেট থেকে কিনেছে। এখন আমি বাড়িতে আছি। এর আরবি বাক্যটি হবে আলহিনানা ফি আলবেত। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, ফি অর্থ আছি, আলবেত অর্থ বাড়িতে। আলহিন আরাফি আলবেত, এখন আমি বাড়িতে আছি। দেখো এখানে পুলিশ আছে। এর আরবি বাক্যটি হবে শুফ সুরতা মজুদ হিনা। এখানে শুফ অর্থ দেখা, সুরতা অর্থ পুলিশ, মজুদ অর্থ আছে, হিনা অর্থ এখানে। শুফ সুরতা মজুদ হিনা, দেখো এখানে পুলিশ আছে। বন্ধু উল্টাপাল্টা কথা বলবে না। এর আরবি বাক্যটি হবে ইয়াসাদিক মাইকাল্লাম কিদা কিদা। এখানে ইয়াসাদিক অর্থ হে বন্ধু, মাইকাল্লাম অর্থ কথা বলবে না, কিদা কিদা অর্থ উল্টাপাল্টা। ইয়াসাদিক মাইকাল্লাম কিদা কিদা, হে বন্ধু উল্টাপাল্টা কথা বলবে না। দিন আগে আমি এখানে এসেছিলাম। এর আরবি বাক্যটি হবে গাবল ইতনিনিও মানে ইজিহিনা। এখানে গাবল অর্থ আগে, ইতনিন অর্থ দুই, ইয়ম অর্থ দিন, আনাইজি অর্থ আমি এসেছি, হিনা অর্থ এখানে। গাবল ইতনি নিয়ম আনাইজি হিনা, 2 দিন আগে আমি এখানে এসেছিলাম। সে তোমার কর্মচারী। এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া আমেন ইনতা। এখানে মুমকিন অর্থ মনে হয়, হুয়া অর্থ সে, আমেল অর্থ কর্মচারী, ইনতা অর্থ তোমার। মুমকিন হুয়া আমেন ইনতা, মনে হয় সে তোমার কর্মচারী। এই লোকটা অনেক সমস্যা। এর আরবি বাক্যটি হবে হাদানফার মুশকিলা জিয়াদা। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, মুশকিলা অর্থ সমস্যা, জিয়াদা অর্থ বেশি বা অনেক। হাদা নফর মুশকিলা জিয়াদা, এ লোকটা অনেক সমস্যা। কত বছর ধরে এখানে আছো? এর আরবি বাক্যটি হবে কাম সারাফি মজুদ হিনা। এখানে কাম অর্থ কত, সানা অর্থ বছর, মজুদ অর্থ আছো, হিনা অর্থ এখানে। কাম সারাফি মজুদ হিনা, কত বছর ধরে এখানে আছো? 4 বছর যাবত আছি। এর আরবি বাক্যটি হবে আরবা সানাফি মজুদ আনা। এখানে আরবা অর্থ 4, সানা অর্থ বছর, মজুদ অর্থ আছি, আনা অর্থ আমি। আরবা সানাফি মজুদ আনা, আমি 4 বছর যাবত আছি। হে প্রিয় এখানে আসো। এর আরবি বাক্যটি হবে ইয়া হাবিবি তাল হিনা। এখানে ইয়া হাবিবি অর্থ হে প্রিয়, তাল অর্থ আসা, হিনা অর্থ এখানে। ইয়া হাবিবি তাল হিনা, হে প্রিয় এখানে আসো। হ্যাঁ বস আমি আসছি। এর আরবি বাক্যটি হবে আইওয়া শেখ আনা ইজি। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, শেখ অর্থ বস, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা। আইওয়া শেখ আনা ইজি, হ্যাঁ বস আমি আসছি। সমস্যা নাই আমি সব করব। এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা আনা তারতিব কুল্লু। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, আনা অর্থ আমি, তারতিব অর্থ সুন্দরভাবে করা, কুল্লু অর্থ সব। মাফি মুশকিলা আনা তারতিব কুল্লু, সমস্যা নাই আমি সব করব। অর্ধেক মাস বাকি। এর আরবি বাক্যটি হবে নুস সাহার বাগি। এখানে নুস অর্থ অর্ধেক, সাহার অর্থ মাস, বাগি অর্থ বাকি। নুস সাহার বাগি, অর্ধেক মাস বাকি। কত মাস বাকি আছে? এর আরবি বাক্যটি হবে কাম সাহার ফি বাগি। এখানে কাম অর্থ কত, সাহার অর্থ মাস, ফি অর্থ আছে, বাগি অর্থ বাকি। কাম সাহার ফি বাগি, কত মাস বাকি আছে? তারপর আমি বাড়ি যাব। এর আরবি বাক্যটি হবে বাদানানা রুহবে। এখানে বাদান অর্থ তারপর, আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, বেত অর্থ বাড়ি। বাদানানা রুহবে, তারপর আমি বাড়ি যাব।